হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে একদম অন্যরকম। আজ এসেছি একটি মায়া মমতা ঘেরা পরিবেশে। এখানে রয়েছে আমার 3 জন ডার্লিং। সে ডার্লিংদের সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, টেবিল জুড়ে দেখছেন খাবার দাবার, তার সাথে একটু পরিচিত হয়ে নিই। এই হচ্ছে মেঘনা নদীর চিংড়ি মাছ। মামা, এই চিংড়িটা একটু স্পেশাল। এটা মেঘনা নদী। বাহ, মামনি ওই পাশে দেই দাঁড়া, এর ছবি নিয়ে নিচ্ছে। চিংড়িগুলো দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ, এই যে এটা মেঘনা নদী, একটা জীবন্ত আছে। আন্টি অনেক কষ্ট করে করছে বুঝছেন না, অবশ্যই আন্টি, আমি জানি। এসে দেখে খাবার যেন না বাঁচে সেভাবে দেখে মনে হচ্ছে। এবার আসল কথায় ফিরি। এটি হচ্ছে এমন একটি বাসা, তারা হচ্ছেন সম্পর্কে আমার ভাগ্নি অর্থাৎ আমার বিআইনের কথা প্রায় আমি আলোচনা করি, কর্নেল হুমায়ুন কবির এবং মিসেস মারিয়াম। তো মিসেস মারিয়াম এবং কর্নেল হুমায়ুন কবিরের ভাগ্নি। কর্নেল হুমায়ুন কবিরের বোনের মেয়ে, তার নাম মমতা তার বাসায় তার মামা মামিকে দাওয়াত দিয়েছেন, আর সে সূত্রে তার মামা মামির সূত্রে তাদের বিআইন হিসেবে আমিও তার মামি হই। তো এর আগেও মমতার বাসায় একদিন হুট করে গিয়েছিলাম, কিন্তু তাতে মমতার মন জুড়ায়নি। মমতা তার মমতা ভরা, মমতা মাখা ভালোবাসা দিয়ে আমাদেরকে জড়িয়ে নিল, আমাদেরকে আপ্যায়ন করলো। তার দাওয়াত আমরা কবুল করে নিলাম। যদিও তার দাওয়াতে আমাদের অনেকজন ছিলাম, আমার হাজবেন্ড এবং আমার জামাতাও ছিল, অর্থাৎ কর্নেল হুমায়ুন কবির এবং মিসেস মারিয়ামের একমাত্র ছেলে। কিন্তু সেদিন তাদের ছেলেও অনুপস্থিত ছিল এবং আমার হাজবেন্ড তিনিও অনুপস্থিত ছিলেন। তো সেখানেই তাদের মনটায় ভাটা পড়ে গেল, যেহেতু দাওয়াত দিয়ে এত সুন্দর একটি আয়োজন, অথচ আমাদের আরো প্রধান দুজন ব্যক্তি থাকলেন না সেজন্য। তো যাই হোক, আমি, আমার বিআইন এবং আমার বিআই, আমরা 3 জনই সেখানে ছিলাম। আর 3 জনের সাথেই চুটিয়ে আড্ডা চলছিল আমাদের নাতিদের। মমতার মা ছিলেন, তিনি কর্নেল হুমায়ুন কবির বিআই, মানে কর্নেল হুমায়ুন কবির আমার বিআই, ওনার বোন। তো মমতার বোন ছিল রাশিদা, তিনিও আমাদের আরেক ভাগ্নি, প্রাণোচ্ছল একজন ভাগ্নি। তারপরে সেখানে ছিল আমাদের জামাতা অর্থাৎ মমতার হাজবেন্ড এবং আমাদের 3 জন নাতি নাতনি। মমতার 3 ছেলে মেয়ে, একজন অঙ্কন ছেলে, ভেরি হ্যান্ডসাম গাই, আর 2 জন গার্ল 2 জন সুইটি বান্ধবী আমার। সেই বান্ধবী 2 জনের নাম হচ্ছে রাইসা এবং রামিসা। খুব সুন্দর তাদের নাম দুটি। তো যাই হোক, তাদের খাবার দাবার আয়োজন একেবারে ভরপুর। খাবার দাবার তো বড় কথা নয়, তাদের সাথে আমাদের যে দীর্ঘ সময় যতক্ষণ ছিলাম, সেই সময়টি কেটেছিল খুবই চমৎকারপূর্ণ একটি পরিবেশে। একেবারে ফ্যামিলি অর্থাৎ পারিবারিক আমাদের আড্ডা চলছিল। নাতি 3 জন, অঙ্কন, রামিসা আর রাইসা, 3 জনই চুটিয়ে গল্প করছিল তাদের নানা ভাই কর্নেল হুমায়ুন কবিরের সাথে। আর মাঝে মাঝে আমার বিআইন ফোড়ন কাটছিল তার হাজবেন্ডের কথার মাঝে, আর আমি তো ছিলাম তাদের ফোড়নের মাঝে আরেকটু ফোড়ন দিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের খুনসুটি আর মায়া মমতায় আমাদের আড্ডা বেশ জমজমাট চলছিল। অনেকদিন পর মামা মামিকে পেয়ে তারা ছাড়তে চাইছিলেন না। দুপুরে তাদের বাসায় জমজমাট খাওয়া দাওয়া হলো, কি ছিল না টেবিলে। আমি যে ভিডিওটি করব তা আমাদের ভাগ্নি মমতার জানা ছিল না।
হঠাৎ করেই আমার প্ল্যান হলো, আর আমি তো এমনিতেও যেখানে যাই একটু একটু এরকম ভিডিও করে ফেলি, তাই তাদের খাবার মুহূর্তে হঠাৎ করে আমি ছবি তুললাম এবং বললাম যে এটি দিয়ে আমি ভিডিও তৈরি করব, একটি ব্লগ তৈরি হবে। তা শুনে ওদের তো বেশ ভালো লাগলো। তো যাই হোক, আমি খুঁটিনাটি ওদের বাসার এটা ওটা ছবি তুললাম আর ওদের সাথে গল্পে মেতে থাকলাম। টেবিলে খাবার যা ছিল তা তো আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার মমতার হাজব্যান্ড অর্থাৎ আমাদের জামাতার মুখে শুনেছেন মেঘনা নদীর বড় বড় চিংড়ি অর্থাৎ লবস্টার ছিল, তারপরে ছিল গরুর মাংস ভুনা, ভেজিটেবল রোস্ট, পোলাও, তারপরে ছিল মাটন কালা ভুনা, আরও নানা পদের। শুধু কি দুপুরের খাবার খেতে খেতে আমরা যেন হয়রান হয়ে যাচ্ছিলাম, কোনটা রেখে কোনটা খাবো। আমাকে তো প্রত্যেকটা আইটেমই টেস্ট করতে হলো, প্রতিটা খাবার খেলাম। তারপরেও ভাগ্নিরা ছাড়ছিল না। আমার ভাগ্নিটি অর্থাৎ মমতা এবং রশিদা খুব সযত্নে আমাদেরকে খাওয়াচ্ছিল। এরপর খাবার ফাঁকে ফাঁকে আমরা সবাই মিলে পারিবারিক গল্প গুজবে মেতে উঠছিলাম। যদিও মমতা কাজে এত ব্যস্ত ছিল যে সময় করতে পারছিল না। স্বাভাবিক, দাওয়াত দিলে যা হয়, ঘরের যিনি হোস্ট থাকেন তার মাথার উপর দিয়ে যায় যত ঝামেলা, যত কষ্ট, যত ঝক্কি। তারপরে তার তেমন হেল্পিং হ্যান্ড নেই, তিনি নিজেই এত আইটেম আমাদের জন্য তৈরি করেছেন। আসলে ভালো লাগা, ভালোবাসা থাকলে এবং কাউকে সে মমতা ভরে প্রাণ ভরে খাওয়াতে চাইলে, আপ্যায়ন করতে চাইলে কষ্ট মনে হয় না। তো আমরা প্রাণবন্ত আড্ডায় তাদের সাথে মেতেছিলাম, খাওয়া দাওয়া করলাম। অনেক দিন পর তার মামা মামিকে পেয়েছে, সাথে আমিও এক মামি তাদের জুটেছি, তাই আমাদের আড্ডা যেন শেষ হচ্ছিল না। বিকেলে আবার একতরফা খাবার দাবার হলো। ফাঁকে ফাঁকে মমতা রান্নাঘরে ছুটছিল রান্নাবান্নার জন্য। বিকেলেও বিশাল পসরা নাস্তার। তো সেটি নিয়ে আরেকটি পর্ব আমি তৈরি করব, কেননা তারা যে সব খাবার খাওয়াচ্ছিল বা যা করছিল, একটি বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করি তাহলে শেষ হবে না। তো সেজন্য আমি আরও 2টি পর্ব রেখেছি। এই পর্বে আমাদের আড্ডা এবং দুপুরের যে লাঞ্চ ছিল, আমরা যে ভোজন রসিক তার পরিচয় দিয়েছি। আর আরেকটি পর্ব নিয়ে আসবো বিকেলের পর্ব, বিকেলে নাস্তায় কী ছিল, আর তারপরে আরেকটি পর্ব, সেটি তারা কি রান্না করে খাওয়াচ্ছিল, অর্থাৎ বিকেলের আইটেম কি ছিল সেসব দেখাবো। তো যাই হোক, তার বাসাটি চমৎকার সাজানো গোছানো, খুব পরিপাটি একটি বাসা। আমার 2 নাতনি রাইসা রামিসা খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছিল বাসা। এই যে আমার 2 সেই নাতনি, কর্নেল হুমায়ুন কবির তার নানা ভাইয়ের সাথে তারা ছবি তুলছে। আর মজার কথা হলো, আমি সেদিন তাদের জন্য একটি কেক নিয়েছি, আর আমার বিয়াইনও একটি কেক নিয়েছিল। অন্যান্য খাবার তো ছিলই। তো শোনা গেল যে কদিন পর কারো বার্থডে হবে, আবার কদিন আগে কারো বার্থডে হয়েছে, কিন্তু সে যাই হোক, আমরা সবাই মিলে সে কেক দিয়ে নতুন করে তাদের বার্থডে সেলিব্রেশন করলাম। অর্থাৎ আমরা একটি আনন্দ ঘন মুহূর্ত তাদের সাথে স্মরণীয় করে রাখার জন্য কেক কাটলাম। খুব হইচই হলো, আনন্দ হলো। আসলে মাঝে মাঝে আমাদের এমন পারিবারিক আড্ডা হওয়া উচিত, পরিবারের বন্ধনগুলো এতে দৃঢ় হয়। খাওয়া দাওয়া হবে সেটা বড় কথা নয়, এই যে একসাথে প্রাণের বন্ধন সৃষ্টি হবে, একে অন্যের সাথে আবার আমরা মিলেমিশে যাব, এটি বড় কথা। তো এই পর্ব থেকে আজকে বিদায় নিচ্ছি। পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল, তখন আরও কথা হবে। খোদা হাফেজ।